potential across the junction pn জাংশনটার across-এ একটা ব্যারিয়ার পোটেনশিয়াল এক্সিস্ট করে। কাজেই এই সেমিকন্ডাক্টর ডায়োডটার মধ্য দিয়ে যদি কারেন্ট পেতে হয় we must have to energize the carriers। আরো আগে থেকে যদি বলি যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি ক্যারিয়ার্স আর দি হোলস, মাইনরিটি ক্যারিয়ার্স আর দি ইলেকট্রনস, while in an n type semiconductor the majority carriers are the electrons while the minority carriers are the holes। তো এইরকম পিএন জাংশন ডায়োডে তাহলে যখন আমরা কারেন্ট দেখব সেই কারেন্টটা ক্যান বি বোথ ডিউ টু হোল অ্যান্ড ইলেকট্রন, হ্যাঁ হোল এবং ইলেকট্রন দুটোর জন্যই হবে। এখন সেই কারেন্টটা মেজরিটি ক্যারিয়ারের জন্য হতে পারে, মাইনরিটি ক্যারিয়ারের জন্য হতে পারে, ডিপেন্ডিং অন দি বায়াস। হ্যাঁ, ডিপ্লিশন রিজিয়নে যে ব্যারিয়ার পটেনশিয়ালটা এক্সিস্ট করে, in order to have some current through the junction we need to energize the charge carriers। যদি আমরা ফরওয়ার্ড বায়াসের কথা কনসিডার করি, p terminal is connected to positive polarity while the n terminal is connected to the negative polarity। That's configuration is called the positive bias। এই পজিটিভ বায়াসে যদি একটা পিএন জাংশনকে রাখা হয় তাহলে মেজরিটি ক্যারিয়ার গুলো টেক পার্ট করে ইন দি কারেন্ট কন্ডাকশন। as the bias is increased the current almost increases exponentially। একদম এক্সপোনেনশিয়াল একটা বিহেভিয়ার ফলো করে কারেন্টটা বাড়তে থাকে। ওকে, এটা আমরা দেখে এসেছি। সেখানে আমরা রেসিস্ট্যান্স ক্যালকুলেট করেছিলাম, মনে করতে পারছো। উই ক্যালকুলেটেড ডিসি রেসিস্ট্যান্স, উই ক্যালকুলেটেড এসি or dynamic resistance, and that was the more important parameter in the context of semiconductor diode, the dynamic resistance, because it depends on at which operating point I am calculating। কোন অপারেটিং পয়েন্টে আমি ক্যালকুলেট করছি তার উপরে এই আর এসি ভ্যালুটা ডিপেন্ড করে। এটা বেসিক্যালি ডিভিডিআই। হ্যাঁ, কোন একটা পয়েন্টে যদি আমরা স্লোপ নিই তার ইনভার্সটাই এসি রেসিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ফরওয়ার্ড বায়াসে যদি ডায়োডটাকে রাখা হয় তাহলে মেজরিটি ক্যারিয়ার গুলো টেক পার্ট করবে ইন কারেন্ট কন্ডাকশন। অন দি আদার হ্যান্ড যদি আমরা রিভার্স বায়াসে রাখি তাহলে মাইনরিটি ক্যারিয়ার্স উইল টেক পার্ট ইন কারেন্ট কন্ডাকশন। আবার বলছি, রিভার্স বায়াসে যদি রাখা হয় তাহলে মাইনরিটি ক্যারিয়ার গুলো কারেন্ট কন্ডাকশনে টেক পার্ট করবে। পি সাইডে মাইনরিটি ক্যারিয়ার হিসাবে যে ইলেকট্রনস রয়েছে, ইন সাইডে মাইনরিটি ক্যারিয়ার হিসাবে যে হোলস গুলো রয়েছে, দে উইল টেক পার্ট ইন কারেন্ট কন্ডাকশন। এখন যদি আমরা ভোল্টেজটাকে ইনক্রিজ করি, ইফ দি রিভার্স বায়াস অ্যাক্রস দি পিএন জাংশন ইজ ইনক্রিজড, the current remains almost constant। কারেন্টের সিগনিফিকেন্ট কোনো রকম ভেরিয়েশন হয় না। সেই কারেন্টটাকে আমরা সাধারণভাবে স্যাচুরেশন কারেন্ট বলে থাকি। বাট ইফ দিস রিভার্স বায়াস ইজ ইনক্রিজড সিগনিফিকেন্টলি, রিভার্স বায়াসটাকে যদি যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়, ইন দ্যাট কেস দি কারেন্ট থ্রু দি জাংশন ইনক্রিজেস শার্পলি। সেক্ষেত্রে কিন্তু এই রিভার্স কারেন্টটা, জাংশনের মধ্যে দিয়ে যে রিভার্স কারেন্টটা, সেইটা শার্পলি বেড়ে যায়। যে ফেনোমেননটাকে আমরা ব্রেকডাউন বলে এসেছি। আবার বলছি, কোন একটা সেমিকন্ডাক্টর ডায়োডকে রিভার্স বায়াস করা রয়েছে, এই অবস্থায় মাইনরিটি ক্যারিয়ার্স গুলো কারেন্ট কন্ডাকশনে টেক পার্ট করে। রিভার্স বায়াস যদি বাড়ানো হয় তাহলে এই রিভার্স কারেন্টের সিগনিফিকেন্ট ভেরিয়েশন হয় না। এই কারেন্টটাকে আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলে এসেছি। বাট ইফ দিস রিভার্স বায়াস ইজ সিগনিফিকেন্টলি ইনক্রিজড, then the current through the junction increases sharply, a phenomenon we call breakdown। এই জিনিসটাকে আমরা ব্রেকডাউন বলে এসেছি। ওকে, তো এই কথাটা খুব ইম্পর্টেন্ট ইন টুডেজ কনটেক্সট। আমরা এখানে জেনার ডায়োড নিয়ে আজকে ডিসকাস করব। এই জেনার ডায়োডের কনটেক্সটে ব্রেকডাউন কথাটা খুব ইম্পর্টেন্ট আর কি। দেখো কিভাবে সেই ব্রেকডাউনটাকে কাজে লাগানো হয়। So what is a Zener diode? First, let us get introduced to the term Zener diode। Zener diode is nothing but a PN junction diode। এটা এরকম যেমন সেমিকন্ডাক্টর ডায়োড দেখে এসেছো সেই রকমই, বাট it is a highly doped diode। এখানে কিন্তু ডোপিং কনসেন্ট্রেশনটা is very high as compared to general purpose diode। জেনারেল পারপাস ডায়োড যেগুলো, তার রেসপেক্টে জেনার ডায়োডের ডোপিং কনসেন্ট্রেশনটা ভেরি হাই। Higher doping concentration makes the depletion region very small
ডোপিং কনসেন্ট্রেশনটা হাই থাকার জন্য পিএন জাংশনের যে ডিপ্লিশন রিজিয়নটা থাকে তার উইথটা খুব স্মল হয়। তাহলে জেনার ডায়োড ইজ বেসিক্যালি এ হাইলি ডোপড পিএন জাংশন ডায়োড উইথ ন্যারো ডিপ্লিশন রিজিয়ন। ওকে, এটা একটা স্পেশাল টাইপ অফ সেমিকন্ডাক্টর ডায়োড। এটাকে এইরকম ধরনের একটা সিম্বল দিয়ে দেখানো হয়, দেখতে পাচ্ছ এখানে একটা জেড টাইপের সিম্বল রয়েছে। বেসিক্যালি ডায়োডের যে সিম্বলটা সেটাই, কিন্তু তার মাথায় একটা এরকম জেড টাইপের সিম্বল রয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে জেনার ডায়োডের সার্কিট সিম্বল। ওকে, বাজারে এরকম বিভিন্ন রকমের জেনার ডায়োড পাওয়া যায়। সেই জেনার ডায়োড গুলোকে দুটো প্যারামিটার দিয়ে ক্যারেক্টারাইজ করা হয়। একটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ আর পাওয়ার। হ্যাঁ, কোন একটা জেনার ডায়োড, বাজারে যে জেনার ডায়োড গুলো পাওয়া যায় সেই জেনার ডায়োড গুলোকে দুটো প্যারামিটার দিয়ে ডেসক্রাইব করা হয়। একটা প্যারামিটার হচ্ছে এর ব্রেকডাউন ভোল্টেজ, আর আরেকটা প্যারামিটার হচ্ছে এর আউটপুট পাওয়ার। ওকে, যেমন 5.6 ভোল্ট 0.5 ওয়াট। 5.6 ভোল্ট 0.5 ওয়াট এই কথার অর্থ হচ্ছে 5.6 ভোল্ট ইজ দি ব্রেকডাউন ভোল্টেজ, আর 0.5 ওয়াট হচ্ছে এর পাওয়ার হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম এখানে 0.5 ওয়াট পাওয়ার কনজিউম করাতে পারি, তার থেকে বেশি হলে ডায়োডটা পুড়ে যাবে। এখানে এরকম ডায়োডের সিম্বল দেখানো হয়েছে। তোমরা যদি জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স ল্যাবে পড়ে থাকো এর মধ্যে, তাহলে দেখেছো এখানে একটা ডার্ক ব্যান্ড দেখতে পাচ্ছ একটা সাইডে। যে ডার্ক ব্যান্ডটা রয়েছে সেইটা এন সাইডটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে লেফট সাইডে যেটা সেইটা পি টার্মিনাল, রাইট সাইডে যেখানে একটা ডার্ক ব্যান্ড রয়েছে সেই ব্যান্ডটা এন টার্মিনালকে রিপ্রেজেন্ট করছে। Reverse bias characteristics of Zener diode is significantly different from normal general purpose diode. হ্যাঁ, এখানে যে significant difference-টা that makes it useful in many applications সেটা হচ্ছে এর significant reverse characteristics-টা। একটা জেনার ডায়োডের যে রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্স সেইটা জেনারেল পারপাস ডায়োডের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স এর থেকে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। কিরকম ভাবে ডিফারেন্ট? এখানে এই যে ব্রেকডাউন মেকানিজম, যে প্রসেসে ব্রেকডাউনটা হয় সেইটা ডিফারেন্ট। এখানে ব্রেকডাউনটা অকার্স ভেরি শার্পলি। নর্মাল যে ডায়োড সেখানে ব্রেকডাউনটা থেকে জেনারেল ডায়োডের ব্রেকডাউনটা খুব শার্পলি অকার করে। এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া রয়েছে, সেইখান থেকে জিনিসটাকে ডিস্টিংগুইশ করতে পারো। ফার্স্ট লুক অ্যাট দি রাইট সাইড। এইটা আছে v equals to 0, I equals to 0. Along positive x-axis we have plotting the forward bias. Along positive y-axis we are plotting the forward current. Okay, you see the forward characteristics. There is no significant difference from the normal diode. যেগুলো নর্মাল জেনারেল পারপাস ডায়োড তার ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স আর জেনার ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, এই দুটোর মধ্যে কিন্তু সিগনিফিকেন্ট কোনো রকম ডিফারেন্স নেই। ডিফারেন্সটা কোথায় আছে? ডিফারেন্সটাই রিভার্স ক্যারেক্টারিস্টিক্সে রয়েছে। অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস আমরা রিভার্স বায়াসটাকে প্লট করেছি, আর অ্যালং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আমরা রিভার্স কারেন্টটাকে প্লট করেছি। এইখান থেকে যেটা দেখতে পাচ্ছ, জেনার ডায়োড জেনার ব্রেকডাউন occurs at relatively smaller reverse bias. এই যে জায়গাটা, এখানটায় কারেন্টটা কি শার্পলি বেড়ে যাচ্ছে, বা এই ভোল্টেজে গিয়ে কারেন্টটা শার্পলি বেড়ে যাচ্ছে, এই ডোমেনগুলোকে ব্রেকডাউন ডোমেন বা ব্রেকডাউন রিজিয়ন বলা হয়। দেখতে পাচ্ছ একটা জেনার ডায়োডে রিলেটিভলি স্মলার ভোল্টেজে রিলেটিভলি স্মলার রিভার্স বায়াসের জন্য ব্রেকডাউন অকার করছে। whereas একটা নর্মাল ডায়োডে জেনারেল পারপাস ডায়োডের ক্ষেত্রে কিন্তু ব্রেকডাউনটা রিলেটিভলি হায়ার ভোল্টেজে অকার করছে। আরো একটা জিনিস যেটা সিগনিফিকেন্ট, এখানে দেখো জেনারেল ডায়োডের ব্রেকডাউনটা কিন্তু মোর শার্প। এর স্লোপটা ক্যালকুলেট করে দেখো আর এর স্লোপটা ক্যালকুলেট করে দেখো, দেখবে যে এইটা কিন্তু মোর স্টিপার। হ্যাঁ, এই জেনারেল ডায়োডের যে ব্রেকডাউন ক্যারেক্টারিস্টিক্সটা সেটা মোর স্টিপার। এটাই কিন্তু সিগনিফিকেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এবং এই সিগনিফিকেন্ট ক্যারেক্টারিস্টিক্সটার জন্যই জেনারেল ডায়োডটাকে আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করাতে পারি। তো এখানে একটা কথা আমি বললাম যে দি ব্রেকডাউন মেকানিজম ইন জেনারেল ডায়োড ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট নর্মাল জেনারেল পারপাস ডায়োড। তো সেই ব্রেকডাউন মেকানিজমটা কি, বা নর্মাল ডায়োডের ব্রেকডাউন মেকানিজমটা কি, সেইটা নিয়ে একটু ডিসকাস করব। নর্মাল বা জেনারেল পারপাস যে ডায়োড গুলো
সেখানে ব্রেকডাউনটা অকার করে যে প্রসেসে, সেটাকে আমরা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন বলে থাকি। অন দি আদার হ্যান্ড জেনার ডায়োডের মধ্যে যে ব্রেকডাউনটা অকার করে সেটাকে আমরা জেনার ব্রেকডাউন বলি। সো হাউ ডু দে ডিফার? এই দুটো ডিফারেন্স কি? In a p-n junction diode, as you know, the p-type material has some electrons as the minority carriers, while the n-type material has some holes as the minority carriers. একটা p-n junction diode p material মধ্যে ইলেকট্রন আছে, n-type materialটার মধ্যে holes রয়েছে as the minority carriers. Okay. As the reverse bias across the p-n junction increases, the electric field across the depletion region increases. যত আমরা রিভার্স বায়াসটাকে বাড়াচ্ছি তত ডিপ্লিশন রিজিয়নের অ্যাক্রসে যে ইলেকট্রিক ফিল্ডটা সেইটা বাড়তে থাকছে। তাতে করে কি হবে? দি মাইনরিটি চার্জ ক্যারিয়ার্স আর অ্যাক্সিলারেটেড টু ক্রস দি ডিপ্লিশন রিজিয়ন। দেখো পি টাইপের যে ইলেকট্রন গুলো ছিল, পি টাইপের ইলেকট্রন গুলো কি হচ্ছে? অ্যাক্সিলারেটেড হচ্ছে টুয়ার্ডস দি ডিপ্লিশন রিজিয়ন। এরকম ভাবে এন টাইপের মধ্যে যে হোলস গুলো ছিল, দে আর অ্যাক্সিলারেটেড টুয়ার্ডস দি ডিপ্লিশন রিজিয়ন, right? The acceleration is due to the electric field which is developed by the reverse bias. Now on their path the carriers collide with the atoms of the crystal. ইলেকট্রন গুলো যখন ডিপ্লিশন রিজিয়নের দিকে অ্যাক্সিলারেটেড হচ্ছে, সেই অবস্থায় অ্যাটমের সাথে ক্রিস্টালের মধ্যে যে অ্যাটম গুলো রয়েছে তাদের সাথে কোলাইড করছে, and because of the violent collision the charge carrier takes out the electrons from the atom, creating electron hole pair. যে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন গুলো ছিল তারা অ্যাক্সিলারেটেড অন দেয়ার পাথ, দে আর কোলাইডিং উইথ অ্যাটমস, এবং কলিশনের জন্য এনার্জি ট্রান্সফার হয়। সেই অ্যাটমের মধ্যে যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো ছিল, সেই ইলেকট্রন গুলো মাইনরিটি ক্যারিয়ার হিসেবে ফ্রি ইলেকট্রন গুলোর সাথে কলিশনের জন্য এনার্জি গেইন করেছে, তাতে করে ভ্যালেন্স ব্যান্ড থেকে বেরিয়ে এসেছে। ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসার অর্থ একটা ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েটেড হওয়া, রাইট? একটা ইলেকট্রন ক্রিয়েটেড হওয়া ইন দি কন্ডাকশন ব্যান্ড, একটা ভ্যাকেন্ট স্পেস ক্রিয়েটেড হওয়া ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড, which we call the hole. Thus, if the collision occurs and if some sufficient energy transfer occurs, an electron hole pair will be created. As the electron hole pair induces in the high electric field, they are quickly separated and collide with other atoms of the crystal. এই যে ইলেকট্রন হোল পেয়ারটা তৈরি হলো, এই ইলেকট্রনটা will be further accelerated. তাহলে একটি ইলেকট্রন থেকে বেসিক্যালি কি আমরা দুটো ইলেকট্রন পেলাম। এই দুটো ইলেকট্রন accelerated on their path, they will collide with other atoms to knock out two more electrons. এরকম ভাবে একটি ইলেকট্রন থেকে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন থেকে চারটি ইলেকট্রন, চারটি ইলেকট্রন থেকে আটটি ইলেকট্রন। So basically we will have an avalanche of minority carriers. এরকম ভাবে একটা avalanche of minority carriers developed হবে, which will increase the reverse bias current to a large value. রিভার্স বায়াস কারেন্টটা পিএন জাংশনের মধ্যে দিয়ে রিভার্স বায়াস কারেন্টটা খুব লার্জ হয়ে যাবে। এই প্রসেসটাকে বলা হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। ওকে, দিস প্রসেস ইজ নোন অ্যাজ অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। The other type I am talking about is the Zener breakdown, যেটা বললাম যে জেনার ডায়োডেই অকার করে। জেনার ডায়োড বলতে একটা হাইলি ডোপড পিএন জাংশন ডায়োড having narrow depletion region, সেইটাকে রিপ্রেজেন্ট করে। Zener diode is a highly doped PN junction diode with narrow depletion region. The reverse bias applied across the Zener diode develops high electric field. যখনই একটা রিভার্স বায়াস অ্যাপ্লাই করা হচ্ছে, এখানেও কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড হচ্ছে across the depletion region, but as the width of the depletion region is smaller, the strength of the electric field is very larger for a relatively smaller applied reverse bias. দেখেছো যে তোমার ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি হয়? ডিভিডিআর। ন্যাচারালি ডিআরটা যদি ছোট হয় তাহলে ডিভিডিআর এই ভ্যালুটা অনেক বড় হবে। অর্থাৎ একটা গিভেন রিভার্স বায়াসের জন্য নর্মাল জেনারেল পারপাস ডায়োডে পিএন জাংশনটার অ্যাক্রসে যে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপড হবে, একটা জেনার ডায়োডের অ্যাক্রসে কিন্তু আরো হাই ইলেকট্রিক ফিল্ড, আরো স্ট্রং ইলেকট্রিক ফিল্ড ডেভেলপড হবে। ওকে, a small reverse bias produces strong electric field, and this electric field is strong enough to tear out an electron from the covalent bond. ইলেকট্রিক ফিল্ডটা এতটাই স্ট্রং যে কোনো কোভ্যালেন্ট বন্ড থেকে একটা ইলেকট্রনকে এটা ডাইরেক্ট টিয়ার আউট করতে পারে, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ডটাকে এটা ভেঙে দিতে পারে।
কোভ্যালেন্ট বন্ডটাকে যদি ভেঙে দেয়, ইলেকট্রনটাকে যদি টিয়ার আউট করে নেয়, তাহলে এই প্রসেসেও একটা ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েটেড হবে। বুঝতে পারছো? আগের প্রসেসেও ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েটেড হচ্ছিল, এখানেও ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েটেড হচ্ছে, অর্থাৎ মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যাটা বাড়ছে, কিন্তু মেকানিজমটা ডিফারেন্ট। আগের ক্ষেত্রে কি হচ্ছিল, কলিশনাল এনার্জি ট্রান্সফার হচ্ছিল, ভাইরাজ এখানে কিন্তু ডিরেক্ট রাপচার হচ্ছে, হ্যাঁ, ডাইরেক্ট কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে যাচ্ছে। In Zener diode, direct rupture of covalent bonds occur to produce a large number of electron hole pairs, resulting in a large current across the junction. This process is known as Zener breakdown. এই প্রসেসটা কি আমরা Zener breakdown বলে থাকি। ওকে, সুতরাং দুটো কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট। টেম্পারেচার ডিপেন্ডেন্সটা একটু স্টাডি করে দেখো। অ্যাজ দি টেম্পারেচার ইজ ইনক্রিজড, টেম্পারেচার যদি বাড়ে তাহলে ল্যাটিস ভাইব্রেশনটা বাড়বে, ক্রিস্টালের মধ্যে যে অ্যাটম গুলো রয়েছে সেইগুলোর ভাইব্রেশনটা বাড়বে। তাহলে যদি কলিশনাল এনার্জি ট্রান্সফার হতে হয়, কলিশনাল এনার্জি ট্রান্সফার যদি হতে হয়, তাহলে কলিশন ফ্রিকোয়েন্সিটা কিন্তু কমে যাবে। অ্যাটম গুলোকে তো মাইনরিটি ক্যারিয়ার, যে মাইনরিটি ক্যারিয়ার গুলো অ্যাক্সিলারেটেড হয়েছে, তারা তো ক্রিস্টালের অ্যাটম গুলোর সাথে কোলাইড করছে। এই টেম্পারেচারটা বাড়ালে অ্যাটম গুলোর ভাইব্রেশনটা বেড়ে যাচ্ছে, র্যান্ডমনেস বেড়ে যাচ্ছে, তাহলে কলিশনটা কি লেস আনলাইকলি, লেস লাইকলি, কলিশনটা লেস লাইকলি, অর্থাৎ ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েশনটা লেস লাইকলি, হ্যাঁ, হওয়ার পসিবিলিটিটা কম। অর্থাৎ হায়ার ভোল্টেজ ইজ নেসেসারি টু ইনিশিয়েট দি অ্যাভালেঞ্জ প্রসেস। I repeat, in a general purpose diode, if the temperature is increased, higher reverse bias is required to initiate the avalanche process. That is, temperature coefficient of avalanche breakdown voltage is positive. Okay, on the other hand, what happens for a Zener diode? If we increase the temperature in a Zener diode, energy of the valence electron increases, ভ্যালেন্স ইলেকট্রন গুলোর এনার্জিটা বাড়ে। আর যেহেতু জেনার ব্রেকডাউনে ডিরেক্ট রাপচার হয়, সুতরাং কম এনার্জি, যদি ইলেকট্রনটার বাইন্ডিং এনার্জিটা কম হয়, তাকে টিয়ার আউট করে নেওয়াটা সহজ। ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি যদি কম হয়, তাকে টিয়ার আউট করে নেওয়াটা সম্ভব। রিলেটিভলি স্মলার ইলেকট্রিক ফিল্ড, রিলেটিভলি স্মলার রিভার্স বায়াস ক্যান ডু দ্য জব। Okay, with increase in temperature in a Zener diode, of the Zener diode, energy of the valence electron increases, causing the direct rupture of covalent bonds with smaller reverse bias. That is, the temperature coefficient of Zener breakdown is negative. Okay, এই আইডিয়াটা কি ক্লিয়ার হলো যেটা বললাম? অ্যাভালাঞ্চ ব্রেকডাউন আর Zener ব্রেকডাউন, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন আর Zener ব্রেকডাউন, এখানে যে জিনিসটা ডিসকাস করলাম, এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে সবার? স্যার, হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি। স্যার টেম্পারেচার ডিপেন্ডেন্সটা আবার বলুন। হ্যাঁ, টেম্পারেচার ডিপেন্ডেন্সটা এখানে যেটা বললাম, যে জেনারেল পারপাস ডায়োড গুলোতে কি হচ্ছে, যখন জেনারেল পারপাস ডায়োড গুলোতে তো কলিশনাল এনার্জি ট্রান্সফার হচ্ছে, তুমি রিভার্স বায়াস অ্যাপ্লাই করছো, মাইনরিটি ক্যারিয়ার গুলো অ্যাক্সিলারেটেড হচ্ছে, সেই অ্যাক্সিলারেটেড মাইনরিটি ক্যারিয়ার গুলো অ্যাটমের সাথে কোলাইড করছে। তো এই অ্যাটম গুলোর ভাইব্রেশন যদি বেড়ে যায়, তাহলে কলিশন প্রবাবিলিটিটা কমে যাবে, কলিশনের সংখ্যাটা কমে যাবে, সুতরাং অ্যাভালাঞ্চ অফ দি মাইনরিটি ক্যারিয়ার এইটা হওয়ার পসিবিলিটি কম। অর্থাৎ টেম্পারেচার বাড়লে অ্যাভালাঞ্চ প্রসেসটা কি কিছুটা স্লো হয়ে যাবে, বা অন্যরকম ভাবে বলতে পারো যে যে ক্যারিয়ার দিয়ে, যে ভোল্টেজ দিয়ে, যে রিভার্স ভোল্টেজ দিয়ে আমরা কি হয়েছে, তোমার জাস্ট এক মিনিট, 8:56, wait a little bit. As the temperature is increased, you need higher voltage to initiate the avalanche process. Okay, আচ্ছা, আমাকে না মিনিট 5 উঠতে হবে আর কি। তোমরা এর মধ্যে থাকো, তোমরা কলে থাকো, তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারো, হ্যাঁ, নিজেদের মধ্যে ডিসকাস করো, এটা তো গ্রুপ মিটিং, নিজেদের মধ্যে ডিসকাস করতেই পারো। আমি 5-7 মিনিটের মধ্যে ব্যাক করছি। হ্যাঁ, চলো চলো চলো।